আসসালামু আলাইকুম। আজকে আলহামদুলিল্লাহ অনেকখানি সুস্থ বোধ করছি। ডাক্তারের অধীনে আছি। তো সকালবেলা যথারীতি আমার শুভ সকাল পোস্টটা আমি বাদ দিইনি। তো এরপরে আলী হাসান সাহেবের কবিতা খুঁজতে খুঁজতে একটা কবিতা আমার কাছে, আমি এটা জানতাম না যে আলী হাসান সাহেব প্রতিবাদের একটা কবিতা লিখেছেন। ওটা অনেকক্ষণ পড়লাম, একটু বড়, কিন্তু আমার কাছে কবিতাটি খুব ভালো লেগেছে। আলী হাসান সাহেব আর আমার বাবা বলে সেটা বলছি না, মানে আলী হাসান সাহেব হিসেবেই আমার কাছে এই কবিতাটি অসম্ভব ভালো লেগেছে। তাই চেষ্টা করব একটু পড়ার। জানি না ধৈর্য থাকবে কি না আপনাদের শোনার। এটা একটু বড়। কবিতাটির নাম হলো প্রতিবাদের শব্দ। বাতাস না পেলে নদীতে নৌকা চলতে চায় না, বাতাস না পেলে আগুন জ্বলে ওঠে না, ঘোড়া প্রতিবাদ করে অসহ্য বহারে, পরিত্যক্ত প্রান্তরে বসে আমি প্রতিবাদের শব্দ সংগ্রহ করছি। যাদের সাহায্যের জন্য চিৎকার করতে গিয়ে আমার কণ্ঠতালু শুকিয়ে গিয়েছিল, নিরাপদ আশ্রয়ের জন্য যাদের সঙ্গে গতিত্রস্তে শ্বাসরুদ্ধ হয়ে গিয়েছিল, ধান ক্ষেতের মধ্যে পথ খুঁজতে গিয়ে পায়ের পাতা রক্তাক্ত হয়েছিল, রাত্রি নামলে শুয়ে পড়েছিলাম ঠান্ডা মাটিতে, চোখ মেলে অন্ধকারকে বিদীর্ণ করতে পারিনি, পিছনের পদশব্দ সময়কে ব্যঙ্গ করছিল, গাছের পাতার রাত্রির আবরণে আমি কাঁপছিলাম, আমার আত্মা থেকে অস্থির শব্দ বেরিয়ে আসতে যাচ্ছিল। নির্জনতার মাতৃগহ্বরে আমি যাব না, শিল্পের অথবা সমুদ্রেও নয়, সাপের অথবা আগুনেরও নয়, প্রেমের কাছেও নয় এবং মৃত্যুর কাছেও নয়, অন্তত এখনও নয়। যীশুখ্রিস্টের কাছে নয়, যিনি ক্ষমার প্রভু, উন্মুক্ত মাঠের কাছেও নয়। রাত্রিতে স্বপ্ন এসেছিল নিঃশব্দে, আমাকে অভয় দিয়েছিল সব মৃতদেহগুলো, ঝরা পাতাগুলো নিহত মানুষের প্রতিনিধি হয়ে আমাকে ঘিরে দাঁড়িয়েছিল, ফুলের পাপড়িগুলো তাদের নিঃশ্বাসে কেঁপে কেঁপে প্রজাপতি হয়েছিল। কিন্তু তারা কোথায় যাদের বাঁচিয়েছিলাম? যদি আমার জিহ্বা ক্ষুরদার তরবারি হতো, যদি আমার অন্তর্দাহে গাছের পাতা পীত বর্ণ হতো, শুধু জানি অকৃতজ্ঞতার মতো বিস্ময় পৃথিবীতে নেই। মরুভূমিতে উট প্রতিশোধ নিতে জানে। প্রচণ্ড হাতিও পাহাড় ভেঙে নামে নিষ্পেষণের জন্য, এবং তখন জীবনের শেষ না হতেই মৃত্যুর আর্তনাদে পর্বত শিখর কম্পমান হয়। ভেবেছিলাম যারা আমার সঙ্গে আছে, প্রথম পুরুষ আদমের সময় থেকে আছে, নির্ঝরিণীর প্রবাহের সময়, রুদিরাক্ত মৃত্তিকার রুক্ষতার সময়, উন্মুক্ত বর্ষা হাতে শত্রুর পশ্চাদে ধাবমানতার সময়, ঝাঁক ভেদে উড়ে যাওয়া পারাবতের শপথ, তারা নেই, তারা হারিয়ে গেছে। অস্বীকারের আবর্তের মধ্যে আকাশের বৃষ্টিবাহিত মেঘ যেমন তীব্র ঝঞ্ঝা, বিদ্যুৎ এবং বজ্রকে লুকিয়ে রাখে, আমার অন্তরাত্মায় তেমনি ক্ষোভ এবং প্রতিবাদ। পৃথিবী আমাদের আশ্রয় ছিল, আকাশ আমাদের চন্দ্রতপ ছিল,
আকাশ থেকে নেমে পড়া বৃষ্টিতে আমাদের পবিত্রতা ছিল, সিক্ত মাটিতে গমের অঙ্কুরে ছিল আমাদের আশ্বাস। কিন্তু সেদিনকার সম্মিলিত জীবন স্বাদ আজ অস্বীকারের আবর্তের মধ্যে। রক্ত এবং নিঃশ্বাসের শব্দ থেকে আমি এখন দূরে, আর্তনাদের সংক্রামক প্রতিধ্বনি থেকে দূরে, জ্বলন্ত কৃষিক্ষেত্রের সর্বনাশ থেকে দূরে, সময়ের অস্থির প্রপঞ্চ থেকে দূরে, ঘূর্ণতাণ্ডব উন্মাদ অস্থিরতা থেকে দূরে। কিন্তু ইতিহাস কুচঝটিকা এবং মৃত্যুর স্মৃতির মধ্যে অবিনশ্বর। এই পৃথিবীতে প্রেম আমার নির্মাণ করতে পারলাম না, এই পৃথিবীতে প্রেম আমরা নির্মাণ করতে পারলাম না। অকৃতজ্ঞতার আবরণে মুখ ঢেকে তোমরা হারিয়ে যাচ্ছ, এবং আমি প্রচণ্ড ক্রোধের পুস্তবক্তক হাতে নিয়ে পুষ্পস্তবক হাতে নিয়ে প্রতিবাদের শব্দের অপেক্ষায় আকাশের দিকে দৃষ্টিপাত করছি। শেষ। ভালো থাকুন। আল্লাহ হাফেজ।